আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আজ ১১ই আগস্ট ২০২৬। পর্যালোচনার বিষয় হচ্ছে সৌদি, তুর্কি, পাক চুক্তিতে কেন এত উচ্ছ্বসিত ইরান? কি ঘটল অন্তরালে? খানিকটা বিরোধপূর্ণ মনে হচ্ছে না যে সৌদি, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তি হয়েছে সেটা নিয়ে ইরানের উচ্ছ্বাস প্রকাশ করার কি আছে? কারণ এটা তো ইরানের বিরুদ্ধে চুক্তি। আমরা যদি একেবারে সাদা চোখে দেখি তাই মনে হবে ইরানের বিরুদ্ধে ৩ টি দেশ একজোট হয়েছে। এই মনে করার একটা কারণও রয়েছে, কারণ এই জোটে আছে সৌদি আরব। আর সৌদি আরব সবসময়ই প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখেছে। ফলে কানাঘুষা বা এই দোলাচলতা থাকতেই পারে যে সৌদি আরবের সঙ্গে দুটি দেশ মিলিয়ে এখন মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি বড় রাজত্ব কায়েম করার একটা অপপ্রয়াস। আসলে কিন্তু তা নয়। একটি বিশেষ ঘোষণা হচ্ছে, আপনাদেরকে জানাচ্ছি। তুরস্কে অবস্থিত ইরানের দূতাবাস অসাধারণ একটা বিবৃতি দিয়েছে এই ত্রিদেশীয় মক্কা চুক্তি নিয়ে। সেটা আপনাদেরকে আগে জানাতে চাই। অন্যরকম একটা বিবৃতি। এই বিবৃতি আপনারা জানার সঙ্গে সঙ্গেই খোলাসা হয়ে যাবে যে ইরান কেন এই চুক্তি নিয়ে বিব্রত না হয়ে বা ক্ষুব্ধ না হয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। মক্কা চুক্তি নিয়ে তুরস্কে অবস্থিত ইরানের দূতাবাস যা বলছে, প্রথম বিষয় হচ্ছে মক্কা চুক্তিটি ইরানের বিরুদ্ধে করা হয়েছে এমন উদ্বেগের কোনো কারণ নেই। ইরানের দূতাবাস আরো বলছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ইরানের গভীর ধর্মীয় ও ঐতিহাসিক এবং সভ্যতাগত সম্পর্ক রয়েছে। তৃতীয় বিষয় হচ্ছে ইরানের দুই মুসলিম প্রতিবেশী তুরস্ক ও পাকিস্তানের জনগণের সঙ্গে বন্ধুত্ব দীর্ঘদিনের। এরপর পঞ্চম বিষয় হচ্ছে ইরান, পাকিস্তান ও তুরস্কের জনগণের সাংস্কৃতিক বন্ধন অত্যন্ত নিবিড়। ইরান দূতাবাস আরো বলছে যুক্তরাষ্ট্র ও বাইরের শক্তিগুলোর নিরাপত্তার উপর এই অঞ্চলের দেশগুলো যে আর নির্ভর করতে পারছে না, সেই উপলব্ধি তৈরি হয়েছে। এর পরের পয়েন্টটি হচ্ছে এই অঞ্চলের দেশগুলো নিজেদের সক্ষমতা ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বিকল্প নিরাপত্তা কাঠামো গড়ার চেষ্টা করছে। তার সর্বশেষ বিষয়টি হচ্ছে, মানে ইরান দূতাবাসের বিবৃতির সর্বশেষ বিষয়টি হচ্ছে মক্কা চুক্তির মূল লক্ষ্য বাইরের হস্তক্ষেপ, প্রভাব ও ধ্বংসাত্মক তৎপরতা থেকে স্বাধীন থাকা। চমৎকার, অসাধারণ একটা বিবৃতি দিয়েছে তুরস্কে অবস্থিত ইরান দূতাবাস। মূলত এটাই ইরানের বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি। সুতরাং অপপ্রচার করে কোনো লাভ নেই, উদ্বেগের কোনো কারণ নেই। অন্য খেলা চলছে, সমীকরণ অন্যভাবে এগুচ্ছে। দেখুন, এটা নিয়ে তুরস্কের পক্ষ থেকেও একটা বিবৃতি পাওয়া গেছে। তুরস্কের এই মুহূর্তে প্রভাবশালী ক্ষমতা নিয়ন্ত্রক পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে এই চুক্তিটি কি আসলে ইরানের বিরুদ্ধে করা হয়েছে, সেই প্রশ্নের জবাব দিয়েছেন। সৌদি আরব এবং পাকিস্তানের সঙ্গে তুরস্কের সদ্য স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি বলে নিশ্চিত করেছে তুর্কি কর্তৃপক্ষ। ৮ আগস্ট তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, এই চুক্তিতে ইরান বা অন্য কোনো দেশকে যৌথ হুমকি হিসেবে বিবেচনা করার জন্য বলা হয়নি। মক্কায় শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল শর্ত অনুযায়ী স্বাক্ষরকারী কোনো দেশ আক্রান্ত হলে অন্য দুটি দেশ তার পাশে এসে দাঁড়াবে বা সেই আক্রমণকে নিজেদের উপর আক্রমণ হিসেবেই গণ্য করবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই প্রসঙ্গে জানান, এই চুক্তিটি ন্যাটোর আর্টিকেল 5 এর মতো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অনুকরণে হলেও আক্রমণ হলে কোন দেশ কি ধরনের সহায়তা পাবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে। সহায়তার মধ্যে গোয়েন্দা তথ্য, লজিস্টিক্স, গোলাবারুদ বা সেনা মোতায়েন অন্তর্ভুক্ত থাকতে পারে বলে মন্তব্য করেছেন হাকান ফিদান। এছাড়া সৌদি আরবে একটি স্থায়ী সচিবালয় এবং রাজনৈতিক ও সামরিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যেখানে প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ভাগাভাগি করার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। ফিদান আরো জানান, এই চুক্তির প্রস্তুতি প্রায় 2 বছর
8 মাস ধরে চলছিল। ফলে এটি কেবল সাম্প্রতিক ইরান উত্তেজনার প্রতিক্রিয়া নয়, এতে ভবিষ্যৎ মিশর সহ অন্যান্য আঞ্চলিক দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও হাকান ফিদান উল্লেখ করেন। অন্যদিকে তুরস্কের আশ্বাসের পরেও ইরানের কর্মকর্তারা এই চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রিয় দর্শক, তবে এই চুক্তিকে তারা নেতিবাচকও বলেননি। আমি তো তুরস্কের ইরান দূতাবাসের মতামত শোনালাম। এখন খোদ ইরানের কর্তৃপক্ষ কি বলছে এই চুক্তি নিয়ে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তিকে আমলে নিচ্ছে না ইরান। ইরানের কেন্দ্রীয় সরকার বা ইরানের ইসলামী প্রজাতান্ত্রিক সরকার খানিকটা এই প্রসঙ্গে কৌশলগত অবস্থান নিয়েছে। সেই কৌশলগত অবস্থানটি কি? তারা একটা মধ্যমপন্থী বিবৃতি দিয়েছে। যদিও এই বিষয়টা পুরোপুরি স্পষ্ট করেছে তুরস্কস্থ ইরানের রাষ্ট্রদূত, কিন্তু এরপরেও ইরান যে বিষয়টি বলছে, যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, এই চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়েছে এমন আশঙ্কার কোনো কারণ তারা দেখছেন না। চুক্তির বিষয়ে সোমবার বাঘেই বলেন, চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রতি আঞ্চলিক দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এবং নিরাপত্তা বিষয়ে নতুন ধরনের আঞ্চলিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। তার মতে এর মাধ্যমে বাইরের শক্তির উপর নির্ভরতার পরিবর্তে নিজেদের সক্ষমতার উপর বেশি নির্ভর করার গুরুত্ব দেওয়া হচ্ছে। বাঘেই বলেন, এই অঞ্চলের ভূ রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করে এবং শত্রু ও হুমকিকে সঠিকভাবে চিহ্নিত করে এমন যে কোনো পরিকল্পনা নিরাপত্তা জোরদার করতে সহায়ক হতে পারে। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের এই নতুন জোটের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যে একটি শক্তির ভারসাম্য তৈরি করা। দেখুন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনটি দেশই ইসরায়েল বিরোধী। তবে কে কম ইসরায়েল বিরোধী সেই তালিকা যদি করি তাহলে দেখব সৌদি আরব কম ইসরায়েল বিরোধী। এই কথাটা কেন বলছি? আপনারা জানেন যে সৌদি আরবের সঙ্গে এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ছিটেফোঁটা হলেও সম্পর্ক টিকিয়ে রাখা হয়েছে। কিন্তু পাকিস্তান বা তুরস্কের কথা যদি বলি, এই দুটি রাষ্ট্রকেই, এই দুটো দেশকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একেবারে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করেন। শুধু বেনিয়ামিন নেতানিয়াহু না, ইসরায়েলের অন্য নেতাদের কথাও যদি বলি, ইয়ার ল্যাপিড বা নাফতালি বেনেট, তারাও কিন্তু সরাসরি বলেন যে ইরানের পরে যদি আর কোনো শত্রু থেকে থাকে পৃথিবীতে শক্তিশালী, তাহলে দুটি রাষ্ট্র আছে, একটি হচ্ছে পাকিস্তান, অন্যটি হচ্ছে তুরস্ক। ইতোমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের আগ্রাসী অবস্থান নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি বলেছেন যে এই মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই মূলত ইসরায়েলের লক্ষ্য, আর সেই লক্ষ্যে তারা প্রাথমিক ক্ষেত্র হিসেবে ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে চায়। দেখুন, ইব্রাহিম আকার্ড নিয়ে প্রথম দফার ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প যে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টার ফলশ্রুতিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের একটা সম্পর্ক গড়েও দিয়েছিলেন। কিন্তু সৌদি আরবকে ডোনাল্ড ট্রাম্প ওই সময়ে প্রস্তাব দেওয়ার পর সৌদি আরব রাজি হয়নি, সেটা তখ্ত বা ক্ষমতা হারানোর ভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক। সেজন্য কিছুটা হলেও ইসরায়েলের প্রতি সমর্থন থাকতে পারে সৌদি আরবের, যদিও সৌদি আরব বারবার বলে থাকে যে তারা ফিলিস্তিনের স্বাধীনতা আগে চায়। কিন্তু অন্য দুটি রাষ্ট্র একেবারে যে ঘোরতর ভাবেই যে ইসরায়েল বিরোধী, তা তো আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং প্রিয় দর্শক, সৌদি, তুর্কি, পাক চুক্তিতে উচ্ছ্বসিতই হচ্ছে ইরান এবং ইরানের জনগণ, কারণ এর মধ্য দিয়ে চিরতরে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এটা দীর্ঘদিন ধরেই চেয়েছিল ইরান এবং দেশটির জনগণ। প্রিয় দর্শক, হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। বিপ্লবী চেতনার বই, বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান, সেই স্বপ্নের কথা, আপনারই হৃদয়ের কথা বলা আছে এই উপন্যাসে। আমি এ পর্যন্ত 5টি উপন্যাস লিখেছি এবং 25টি গ্রন্থ লিখেছি। এগুলো গদ্য, গল্প, অধিকাংশই কবিতাও আছে। এর মধ্যে আমি তৃপ্তি পেয়েছি এই বইটি লিখে। আমার মনে হয়েছে যে আমি এখানে কথা বলেছি যে কথাগুলো বাংলাদেশের মানুষের জন্য অনুপ্রেরণা হবে। তো স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে অবশ্যই প্রিয় শুভাকাঙ্ক্ষীরা এই বইটি অর্ডার করবেন। শুধু অর্ডার নয়,
বন্ধুদেরকে উপহার দিবেন। তাহলে মজলুমের পক্ষে দাঁড়ানো এবং বাংলাদেশকে গড়ে তুলবার আপনার মনের ভেতরে যে লুকানো স্বপ্ন তা কিছুটা হলেও বাস্তবায়িত হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।